তো বন্ধুরা আমরা কিন্তু এখন আছি পশ্চিম মেদিনীপুরে। আর যেগুলো আপনারা গাছ দেখছেন এগুলো হচ্ছে কিন্তু বাদামের গাছ, মানে মোমফালির গাছ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হচ্ছি জালালপুর টিভি। আর আজকে হচ্ছে পবিত্র রমজান মাসের 16 নম্বর দিন। আর আজকে হচ্ছে আমাদের 30 দিনে 30টি ব্লগ ভিডিও আপলোড করার 22 নম্বর দিন। আর কালকে কিন্তু আমরা ফুরফুরা শরীফ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর আজ আমরা হাওড়া স্টেশনে নেমে পড়লাম। আর এখন কিন্তু বাজে রাত 2:20 আর এখন কিন্তু কোনো লোকাল ট্রেন ছাড়েনি, তাই আমরা এখন সেরি করছি, রুটি আলু ভাজা খাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে সেরি খাওয়ার পরে কিন্তু আমরা খাচ্ছিলাম কফি। আর কফিটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমাদের আসলে ফুরফুরা শরীফ যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বন্ধু পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে আমাকে আমন্ত্রণ করেছিল, তাই আজকে আমরা চলে আসলাম পশ্চিম মেদিনীপুরে। আজকে আমাদের ফুরফুরা শরীফ যাওয়া হয়নি, কিন্তু কালকে ইনশাআল্লাহ যাবো। আর পশ্চিম মেদিনীপুরে কিন্তু সকাল সকাল প্রচুর কুয়াশা পড়ছিল, দেখতে পাচ্ছেন আপনারা। আর ট্রেন থেকে ভিউটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর আমরা কিন্তু এখন যাচ্ছি বাসে করে চন্দ্রকোনা টাউন। তো আপনারা আমার ভিডিওটা কোনখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে আমরা চলে আসলাম চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছেন আপনারা। আর পশ্চিম মেদিনীপুরে এসে খুব সুন্দর কিছু দৃশ্য দেখলাম। রাস্তার পাশে বাদামের গাছ, চারিদিকে সবুজ মাঠ আর গ্রামের শান্ত পরিবেশ। আর মাঠে চারিদিকে লাগানো ছিল শুধু আলুর গাছ, দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর লাগছিল দেখতে মাশাআল্লাহ। গ্রামের এই সুন্দর পরিবেশ দেখে সত্যি খুব ভালো লাগলো। আজকের এই ছোট্ট সফরটা খুব ভালো লাগলো। গ্রাম বাংলার সৌন্দর্য একদম আলাদা, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের এখানে এসে খুব ভালো লাগলো এবং আমরা এখন চলে আসলাম ইফতারি করার জন্য। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি এখান থেকে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ব্লগে। আর কালকে আমরা ফুরফুরা শরীফ যাবো ইনশাআল্লাহ। তো আজকের ব্লগ এখান থেকে, আসসালামু আলাইকুম।